শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগত। কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য একটা কার্ড ব্যবহার করা হয়ে থাকে। সেই কার্ডটার নাম হলো নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, সংক্ষেপে তাকে এনআইসি বলে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নিয়ে কিন্তু আলোচনা। তো এই এনআইসি এটা একটা শিখন ফল আমরা একটু দেখে নেব আজকে। তাহলে পাঠ শেষে তোমরা এনআইসি কি তা বলতে পারবে। তারপরে এনআইসির কাজ ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বরে এনআইসি বিশ্লেষণ করতে পারবে। তার প্রথমে আমরা যাই এনআইসি কি। 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগের জন্য স্থাপিত কার্ডকে নেটওয়ার্ক কার্ড বলে, বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডগুলি এমন একটি হার্ডওয়্যার হিসেবে পরিবেশন করে যা তোমার কম্পিউটারকে অনলাইনে নিয়ে আসে। আর একটু সহজ করি, তাই না? এনআইসি এর পূর্ণ রূপ হচ্ছে কি জানো? এন মানে নেটওয়ার্ক, আই ইন্টারফেস, আর সি কার্ড। কম্পিউটার বা অন্য ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয়ে থাকে তাকে কিন্তু এনআইসি বলে। এই এনআইসিকে কিন্তু ল্যান কার্ডও বলা হয়ে থাকে। কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য, এই বিষয়টি একটু ভালো করে গুরুত্ব দিয়ে শুনবা কিন্তু, কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য, তার মানে সকল কম্পিউটারে কিন্তু নেটওয়ার্ক যুক্ত করা যায় না। এই কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য আগের কম্পিউটারে, মানে বর্তমানের কম্পিউটারে না, আগের কম্পিউটারের মাদারবোর্ডে, আমার কাছে একটা মাদারবোর্ড আছে, দেখো, এই আগের যুগের মাদারবোর্ড, বুঝলা? আগের যুগের এই মাদারবোর্ডে তাহলে কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করতে চাইলে বা করার জন্য আগের কম্পিউটারগুলোতে, আগের কম্পিউটারের মাদারবোর্ডগুলোতে একটা স্লট থাকে। দেখো এখানে সাদা স্লট আছে, এখানে একটা আছে না? আমাদের এখানে একটা ছবি, দেখো ছবি আছে না? দেখো দেখো এখানে এটা বলছি। তাহলে এখানে আমাদের এটা মাদারবোর্ড, কিন্তু একটা এই মাদারবোর্ডে দেখো এটাকে স্লট বলা হয়ে থাকে। এই স্লটে এইটা হলো এনআইসি, অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এইখানে দেখো ছবিতে দেখো এনআইসি, এটা একটা। এই যে স্লট দেখছি আমরা, এই স্লটে কিন্তু এই এনআইসি এভাবে ঢুকে যায়। এই ঢুকে গেল, বুঝলা? এভাবে এনআইসি যখন ঢুকে গেল, এর কার্ড একটু কার্ড বসে গেল। এটা কিন্তু এই জিনিস, ঠিক আছে ব্যাপারটা? তাহলে কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য আগে কম্পিউটারে কিন্তু আলাদা কার্ড এই স্লটে কিন্তু এই কার্ড লাগাতে হতো। কিন্তু বর্তমানে কম্পিউটারগুলোতে আমরা যে এখন কম্পিউটার, তোমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করো বা ল্যাপটপ ব্যবহার করো, এই ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু এই নেটওয়ার্ক কার্ড, এনআইসি কার্ড কিন্তু লাগানো থাকে এবং একে বিলিয়ন বলা হয়ে থাকে। এই যেই কার্ডটা মাদারবোর্ডে কি থাকে, বিলিয়ন থাকে, এবং এটাকে খোলা যায় না। ঠিক আছে বিষয়টা? তাহলে একটি এনআইসি কি করে, এখানে আমরা তাহলে লিখি। তাহলে এনআইসি কি করে? এনআইসি
কি করে আসলে? সহজ কথায় বললে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তাহলে সহজ কথায় কি, একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড একটি ডিভাইসকে অন্য ডিভাইসের সাথে, একটি ডিভাইসকে অন্য ডিভাইসের সাথে নেটওয়ার্কে কিন্তু সক্ষম করে তোলে। তার ইন্টারফেস কার্ডের কিন্তু কাজ হলো কি, নেটওয়ার্কে সক্ষম করে তোলা। এটা সত্য যে ডিভাইসগুলো একটি কেন্দ্রীয় নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, খুবই স্বাভাবিক। যাই হোক, এই ডিভাইসের সাথে ইন্টারফেস করার জন্য এনআইসি, আমরা যে এনআইসির কথা বলছি না, এই এনআইসি সর্বদা একমাত্র কিন্তু উপাদান নয়। মানে এই কার্ডটাই শুধু লাগবে এরকম উপাদান নয়, কিন্তু একটাই উপাদান নয়। যেমন যদি ডিভাইসটি মানে যে ডিভাইস থেকে আমরা নেটওয়ার্ক নেব, সেই ডিভাইসটি বৃহত্তর নেটওয়ার্কের অংশ হয়, আর তুমি যদি ঘরে বসে, মানে তোমার ঘরে বসে অথবা ব্যবসায় প্রতিষ্ঠানে তুমি কি করতে চাও, ইন্টারনেটে যদি অ্যাক্সেস নিতে চাও, তাহলে কিন্তু একটা আলাদা আর একটা ডিভাইস লাগবে, তার নাম হলো কি রাউটার। এরপর ডিভাইসটি রাউটারের সাথে সংযোগ দেওয়ার জন্য সেই এনআইসি যুক্ত করতে হবে, তাহলে কিন্তু নেটওয়ার্ক তুমি কম্পিউটারে পেয়ে যাবে। এটা কিন্তু এনআইসির কাজ। এনআইসির বিবরণ আমরা এবার দেখব। এনআইসির বিবরণ মানে হলো এনআইসির বিবরণ। এনআইসির বিবরণ মানে হলো কি কি ধরনের এনআইসি আছে আসলে নেটওয়ার্কের জন্য। আমরা প্রধানত দুই রকম এনআইসির গল্প শোনাবো তোমাদের। এক নম্বর হলো তারযুক্ত, একটা হলো কি বললাম, তারযুক্ত, আর আরেকটা হলো তারবিহীন। তারযুক্ত এনআইসি গুলি, ভালো করে শোনো, তারযুক্ত এনআইসি গুলি কেবল একটি RJ45 পোর্ট ব্যবহার করে, যেহেতু তাদের শেষের সাথে ইথারনেট কেবল যুক্ত রয়েছে। এই এনআইসি কম্পিউটারের পেছনের দিকে অন্যান্য প্লাগের সাথে, যেমন মনিটরের জন্য ব্যবহার করে, তা ব্যবহার করা যায় না। এটা হলো কি তারযুক্ত এনআইসি। আর একটা তারবিহীন এনআইসিকে নেটওয়ার্কে অ্যাক্সেস করতে হলে অবশ্যই একটা তারযুক্ত বা তারবিহীন একটা প্রযুক্তির ব্যবহার করতে হবে, বা প্রযুক্তি লাগবে। আর একটু ক্লিয়ার হও, তারবিহীন মানে তার নাই, ওয়্যারলেস যেটা বলছি। এই নেটওয়ার্কে অ্যাক্সেস করতে চাইলে তারবিহীন এনআইসিকে নেটওয়ার্কে অ্যাক্সেস করতে চাইলে আমাদের কি লাগবে, তারবিহীন একটা প্রযুক্তির প্রয়োজন। তাই তাদের কার্ডের বাইরে এক বা একাধিক অ্যান্টেনা কিন্তু প্রয়োজন। এই তারবিহীন এনআইসির একটা বড় উদাহরণ হলো TP-Link PCI এক্সপ্রেস অ্যাডাপ্টার। এটা একটা তারবিহীন এনআইসির একটা কিন্তু বড় উদাহরণ। তাহলে এই এনআইসি এর গতি কত, আমরা গতি কি বুঝবো? আমরা এবার দেখব যে এনআইসির গতি কত। এনআইসির গতি
এনআইসি নেটওয়ার্ক গতির একটি বড় প্লেয়ার হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে আমরা বলেছিলাম এনআইসি গতির একটা বড় প্লেয়ার হচ্ছে ব্যান্ডউইথ। ধরো তোমার একটা 100 এমবিপিএস, তোমার একটা কি বললাম 100 এমবিপিএস গতির একটা তোমার কাছে একটা নেটওয়ার্ক আছে, এবং তোমার কাছে এই নেটওয়ার্ক চালানোর জন্য যে কার্ডটা তুমি ব্যবহার করছো সেই কার্ডটাও তোমার সাপোর্ট করছে। ঠিক আছে, তাহলে এই নেটওয়ার্ককে তুমি যদি তিনটে, তাহলে এই 100 এমবিপিএস এর যে তুমি নেটওয়ার্কটা ব্যবহার করছো সাপোর্ট নিয়ে, সেটাতে যদি তুমি আলাদা 3টা কম্পিউটার ব্যবহার করো এবং সেখানে একটা তথ্য তুমি ডাউনলোড করতে চাইলে, মানে 3টাতেই তুমি ডাউনলোড করতে চাইলে, তাহলে কি 100 এমবিপিএস সবটাতে পাবে? তা পাওয়া যাবে না। সেটা কি হয়ে যাবে, প্রত্যেকটা কম্পিউটারে 3টা অংশের মধ্যে একটা করে অংশ ভাগ হয়ে যাবে, অর্থাৎ 33 এমবিপিএস করে একটা কম্পিউটারে গতি পাবে। এনআইসির এখন কাজ, এনআইসি কি কাজ করে? এনআইসির কাজ, এনআইসির কাজ হলো 1 নম্বর, আমরা কয়েক রকমের আছে, তার মধ্যে 1 নম্বর হলো নেটওয়ার্ক থেকে ডেটা গ্রহণ করে। তার নেটওয়ার্ক থেকে কি করলো, 1 নম্বর নেটওয়ার্ক থেকে ডেটা গ্রহণ করে। 2, ডেটা প্যাকেট ম্যাক অ্যাড্রেসে যোগ করে। তাহলে ডেটা প্যাকেট কোথায় যোগ করে? ম্যাক অ্যাড্রেসে। 3 নাম্বার, গন্তব্য ডিভাইসের ম্যাক